বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। নিজেকে বদলান, আল্লাহ সব বদলে দেবেন। কিভাবে বদলাবেন? একটি আত্মপরিবর্তনের পূর্ণাঙ্গ পথনির্দেশ। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষের জীবনে পরিবর্তন একটি অনিবার্য সত্য। সময় বদলায়, পরিস্থিতি বদলায়, মানুষ বদলায়, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনটি হল নিজের ভেতরের পরিবর্তন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ঘোষণা করেছেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। সূরা আর-রাদ আয়াত 11। এই আয়াত আমাদের জন্যে এক বিশাল নীতিমালা। আমরা যদি চাই আল্লাহ আমাদের ভাগ্য, অবস্থা, কষ্ট, ব্যর্থতা সবকিছু বদলে দিন, তবে প্রথম পদক্ষেপ নিতে হবে আমাদেরই। প্রশ্ন হল, কিভাবে বদলাবো নিজেকে? চলুন ধাপে ধাপে একটি বাস্তব ও আধ্যাত্মিক পরিবর্তনের পথরেখা দেখি। ১. নিয়ত ঠিক করুন। পরিবর্তনের সূচনা এখান থেকেই। প্রতিটি কাজের ভিত্তি হল নিয়ত। হাদিসে এসেছে, নিশ্চয়ই সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। বুখারী ও মুসলিম। আপনি যদি নিজেকে বদলাতে চান, তাহলে প্রথমেই নিজের অন্তরে একটি পরিষ্কার নিয়ত স্থাপন করুন। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে বদলাব। মানুষ অনেক সময় বদলায় দুনিয়ার প্রশংসার জন্য, কারো মন জয় করার জন্য, কিংবা সাময়িক লাভের জন্য। কিন্তু সেই পরিবর্তন স্থায়ী হয় না। স্থায়ী পরিবর্তন আসে তখনই যখন তা হয় আল্লাহর জন্য। নিজেকে প্রশ্ন করুন, আমি কেন বদলাতে চাই? আমার লক্ষ্য কি আল্লাহর সন্তুষ্টি? আমি কি সত্যিই আন্তরিক? নিয়ত সঠিক হলে আল্লাহ সাহায্যের দরজা খুলে দেন। ২. আত্মসমালোচনা করুন। নিজের ভুল চিনে নিন। পরিবর্তনের দ্বিতীয় ধাপ হল আত্মসমালোচনা, মুহাসাবাহ। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, তোমরা নিজেদের হিসাব নাও, হিসাব নেওয়ার আগেই। নিজের জীবনকে একবার গভীরভাবে পর্যালোচনা করুন। আমি কোথায় গুনাহে জড়িয়ে আছি? কোন অভ্যাস আমাকে পিছিয়ে দিচ্ছে? নামাজ, কোরআন, আমল কোথায় ঘাটতি? অনেকে পরিবর্তন চায়, কিন্তু নিজের ভুল স্বীকার করতে চায় না। মনে রাখবেন, ভুল স্বীকার করাই শক্তির পরিচয়। নিজের একটি তালিকা তৈরি করুন। ১. যে অভ্যাসগুলো ছাড়তে হবে। ২. যে গুণগুলো অর্জন করতে হবে। এভাবেই শুরু হবে বাস্তব পরিবর্তন। ৩. তওবা করুন। পরিষ্কার হৃদয়েই আসে নতুন শুরু। পরিবর্তনের অন্যতম চাবিকাঠি হল তওবা। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, যাতে তোমরা সফল হতে পারো। সূরা আন-নূর আয়াত ৩১। তওবা মানে শুধু আস্তাগফিরুল্লাহ বলা নয়, বরং গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, তা ছেড়ে দেওয়ার দৃঢ় সিদ্ধান্ত নেওয়া, পুনরায় না করার প্রতিজ্ঞা করা। অনেকেই ভাবে, আমি এত গুনাহ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আল্লাহ নিজেই বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অত্যাচার করেছ, তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না। সূরা আজ-জুমার আয়াত ৫৩। তওবা আপনার অতীতকে মুছে দেয় এবং একটি নতুন সূচনা দেয়। ৪. ছোট ছোট আমল দিয়ে শুরু করুন। পরিবর্তন হঠাৎ হয় না। ছোট ছোট ধারাবাহিক আমল বড় পরিবর্তন আনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যা নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। বুখারী। শুরু করতে পারেন ৫ ওয়াক্ত নামাজ ঠিক সময় পড়া, প্রতিদিন অন্তত ১০ মিনিট কুরআন তেলাওয়াত, নিয়মিত জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, দিনে একবার হলেও দান করা, হাসি মুখে কথা বলা। ছোট কাজগুলো একসময় আপনার চরিত্র বদলে দেবে। ৫. খারাপ সঙ্গ ত্যাগ করুন, ভালো সঙ্গ গ্রহণ করুন। মানুষ তার বন্ধুর দ্বারাই প্রভাবিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের উপর থাকে। আপনি যদি নিজেকে বদলাতে চান, তাহলে আপনার পরিবেশ বদলাতে হবে।
যারা গুনাহে উৎসাহ দেয় তাদের থেকে দূরে থাকুন। যারা নামাজ, দিন, ভালো কাজের দিকে ডাকে তাদের সাথে চলুন। একজন ভালো বন্ধু আপনাকে জান্নাতের পথে এগিয়ে নিতে পারে, আর খারাপ বন্ধু ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। 6. ধৈর্য ধরুন। পরিবর্তন সময় সাপেক্ষ। অনেকে 2-3 দিন চেষ্টা করে, তারপর হতাশ হয়ে যায়। মনে রাখবেন, পরিবর্তন একটি প্রক্রিয়া। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা। আপনি যদি আজ নামাজে মনোযোগ না পান, কাল আবার চেষ্টা করুন। আজ যদি গুনাহ থেকে পুরোপুরি বাঁচতে না পারেন, কাল নতুন করে শুরু করুন। ধৈর্য ছাড়া কোনো পরিবর্তন স্থায়ী হয় না। 7. দোয়া করুন। আল্লাহর সাহায্য ছাড়া কিছুই সম্ভব নয়। পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই দোয়া করতেন, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আমার অন্তরকে তোমার দ্বীনের উপর স্থির রাখো। আপনি নিজেও এই দোয়া করতে পারেন। আল্লাহর কাছে কাঁদুন, বলুন, হে আল্লাহ, আমি দুর্বল, আমাকে বদলে দিন। আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে তার কাছে সাহায্য চায়। 8. লক্ষ্য নির্ধারণ করুন। একটি স্পষ্ট দিক ঠিক করুন। আপনি কি হতে চান? একজন মুত্তাকি বান্দা, একজন সৎ ব্যবসায়ী, একজন আদর্শ পরিবার প্রধান? লক্ষ্য নির্ধারণ করুন এবং লিখে রাখুন। তারপর সেই লক্ষ্য অনুযায়ী প্রতিদিন একটি করে পদক্ষেপ নিন। লক্ষ্যহীন পরিবর্তন টিকে না। 9. কষ্টকে ইতিবাচকভাবে নিন। অনেক সময় কষ্টই পরিবর্তনের সূচনা। আপনার জীবনে যদি বিপদ আসে, ভাবুন এটি হয়তো আল্লাহর পক্ষ থেকে একটি সতর্কবার্তা বা উন্নতির সুযোগ। কষ্ট মানুষকে নম্র করে, আল্লাহর দিকে ফিরিয়ে আনে। 10. কৃতজ্ঞতা শিখুন। পরিবর্তনের পথে কৃতজ্ঞতা বড় ভূমিকা রাখে। আল্লাহ বলেন, তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম। আপনার জীবনে যা আছে তার জন্য শুকরিয়া আদায় করুন। কৃতজ্ঞতা হৃদয়কে ইতিবাচক করে, হতাশা দূর করে। যখন আপনি বদলাবেন, কি বদলাবে? যখন আপনি নিয়ত ঠিক করবেন, তওবা করবেন, নামাজ ঠিক করবেন, চরিত্র উন্নত করবেন, তখন দেখবেন হৃদয়ে প্রশান্তি আসবে, সম্পর্কগুলো উন্নত হবে, রিজিকের পথ সহজ হবে, দুশ্চিন্তা কমে যাবে, জীবনে বরকত আসবে। সবচেয়ে বড় কথা, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবেন। প্রিয় বন্ধু, পরিবর্তনের আজই শুরু। আপনি হয়তো ভাবছেন আগামীকাল থেকে শুরু করব, কিন্তু পরিবর্তনের সেরা সময় হল এখনই। নিজেকে বদলান, আপনার চিন্তা বদলান, আপনার অভ্যাস বদলান, আপনার হৃদয় বদলান। তখন দেখবেন আল্লাহ আপনার জন্যে এমন দরজা খুলে দেবেন যা আপনি কল্পনাও করেননি। মনে রাখবেন, পরিবর্তন বাইরে থেকে আসে না, ভেতর থেকে শুরু হয়। আপনি এক কদম এগোলে আল্লাহ আপনার দিকে রহমতের অসংখ্য কদম বাড়িয়ে দেন। আজই সিদ্ধান্ত নিন, আমি বদলাবো, আল্লাহর জন্যে বদলাবো। ইনশাল্লাহ আপনার জীবনও বদলে যাবে। দুনিয়াতে প্রশান্তি, আখেরাতে সফলতা। নিজেকে বদলান, আল্লাহ সব বদলে দেবেন। অন্তরের বিপ্লব থেকে জীবনের রূপান্তর। প্রথম পর্বে আমরা জেনেছি নিয়ত, তওবা, ছোট আমল, ভালো সঙ্গ, ধৈর্য ও দোয়ার মাধ্যমে পরিবর্তনের ভিত্তি গড়ে ওঠে। এখন প্রশ্ন হল, এই ভিত্তির ওপর কিভাবে আমরা একটি শক্তিশালী, স্থায়ী এবং গভীর পরিবর্তনের ইমারত দাঁড় করাব? আসুন দ্বিতীয় পর্বে আমরা আরও গভীরে প্রবেশ করি। অন্তরের পরিবর্তন, চরিত্র গঠন, সময় ব্যবস্থাপনা, ঈমানের দৃঢ়তা এবং বাস্তব জীবনের রূপান্তর নিয়ে। 1. অন্তরকে পরিশুদ্ধ করুন, হৃদয়ের রোগ দূর করুন। বাহ্যিক পরিবর্তনের আগে প্রয়োজন অন্তরের পরিবর্তন, কারণ হৃদয় ঠিক না হলে আমল টিকে না। কোরআনে বলা হয়েছে, সেদিন কোনো সম্পদ বা সন্তান উপকারে আসবে না, তবে যে ব্যক্তি বিশুদ্ধ হৃদয় নিয়ে আল্লাহর কাছে আসবে। সূরা আশ-শুআরা আয়াত ৮৮-৮৯। আমাদের অন্তরে অনেক অদৃশ্য রোগ থাকে। হিংসা, অহংকার, রিয়া, লোক দেখানো, দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তি, অন্যের প্রতি বিদ্বেষ। নিজেকে বদলাতে চাইলে আগে এই রোগগুলো চিনে নিতে হবে। কিভাবে অন্তর পরিশুদ্ধ করবেন? প্রতিদিন নিজের অন্তরকে প্রশ্ন করুন, আমি কি কারো প্রতি হিংসা পোষণ করছি? কারো সাফল্যে কষ্ট না পেয়ে আলহামদুলিল্লাহ বলার অভ্যাস করুন। ভালো কাজ গোপনে করার চেষ্টা করুন।
রিয়া কমবে। নিয়মিত ইস্তিগফার করুন। হৃদয় পরিষ্কার হলে আল্লাহর রহমত সহজেই সেখানে নেমে আসে। 2. নামাজকে জীবনের কেন্দ্রবিন্দু বানান। যে ব্যক্তি নিজেকে বদলাতে চায় তার জীবনে নামাজ সবচেয়ে বড় শক্তি। নামাজ শুধু একটি ইবাদত নয়, এটি একটি শিশথালা, একটি আত্মনিয়ন্ত্রণের প্রশিক্ষণ। আল্লাহ বলেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত 45। যদি দেখেন আপনার জীবনে গুনাহ কমছে না, তাহলে নামাজের মান উন্নত করুন। নামাজ উন্নত করার কিছু উপায়: আজান শুনেই প্রস্তুতি নিন। অর্থ বুঝে কোরআন পড়ুন। সিজদায় বেশি দোয়া করুন। নামাজ শেষে তাড়াহুড়া না করে কিছুক্ষণ জিকির করুন। যখন নামাজ ঠিক হবে, জীবনের অনেক সমস্যা নিজে থেকেই ঠিক হতে শুরু করবে। 3. সময়ের সঠিক ব্যবহার, পরিবর্তনের বাস্তব কৌশল। অনেকেই বদলাতে চায় কিন্তু সময় নষ্ট করে ফেলে। সোশ্যাল মিডিয়া, অপ্রয়োজনীয় আড্ডা, অলসতা এগুলো ধীরে ধীরে আপনার সম্ভাবনাকে ধ্বংস করে দেয়। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি নেয়ামত আছে যার ব্যাপারে অধিকাংশ মানুষ প্রতারিত: সুস্থতা ও অবসর সময়। সময় ব্যবস্থাপনার কৌশল: প্রতিদিনের জন্য একটি ছোট পরিকল্পনা লিখুন। ফজরের পর সময়কে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের জন্য রাখুন। অপ্রয়োজনীয় স্ক্রোলিং সীমিত করুন। প্রতিদিন অন্তত 30 মিনিট আত্ম-উন্নয়নের জন্য রাখুন। সময়কে সম্মান করলে আল্লাহ সময়ের মধ্যেই বরকত দেন। 4. কোরআনের সাথে সম্পর্ক গভীর করুন। কোরআন হল পরিবর্তনের মূল চাবিকাঠি। এটি শুধু তিলাওয়াতের বই নয়, এটি জীবন বদলে দেওয়ার নির্দেশিকা। যারা কোরআনের সাথে যুক্ত হয় তাদের চিন্তা বদলে যায়, আচরণ বদলে যায়, দৃষ্টিভঙ্গি বদলে যায়। কিভাবে কোরআনের সাথে সম্পর্ক গড়বেন? প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ পড়ুন। অর্থ ও তাফসীর জানার চেষ্টা করুন। একটি আয়াত বেছে নিয়ে সারা দিন তা নিয়ে ভাবুন। পরিবারে কোরআন আলোচনা শুরু করুন। কোরআন হৃদয়কে জীবিত করে তোলে। 5. চরিত্র গঠন, পরিবর্তনের আসল প্রমাণ। নিজেকে বদলানোর সবচেয়ে বড় প্রমাণ হল চরিত্রের উন্নতি। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে উত্তম সেই ব্যক্তি যার চরিত্র উত্তম। কোন চরিত্রগুলো গড়তে হবে? সত্যবাদিতা, আমানতদারিতা, ধৈর্য, নম্রতা, ক্ষমাশীলতা। আপনি যদি রাগ কমাতে পারেন, কারো ভুল ক্ষমা করতে পারেন, কারো উপকার গোপনে করতে পারেন, তাহলেই বুঝবেন পরিবর্তন শুরু হয়েছে। 6. বিপদে আল্লাহর উপর ভরসা করুন। পরিবর্তনের পথে পরীক্ষা আসবেই, কিন্তু এই পরীক্ষাই আপনাকে শক্তিশালী করে। আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে তিনিই তার জন্য যথেষ্ট। সূরা তলাক আয়াত 3। কখনো হয়তো অর্থকষ্ট আসবে, কখনো মানুষ কষ্ট দেবে, কখনো পরিকল্পনা ভেঙে যাবে। তখন হতাশ না হয়ে বলুন, আল্লাহ আমার জন্য উত্তম পরিকল্পনাকারী। তাওয়াক্কুল অর্থাৎ আল্লাহর উপর ভরসা হৃদয়কে শান্ত করে। 7. প্রতিদিন একটু উন্নতি, 1% নিয়ম। একদিনে বড় পরিবর্তন আসে না, কিন্তু প্রতিদিন 1% উন্নতি করলে 1 বছর পর আপনি সম্পূর্ণ ভিন্ন মানুষ হয়ে যাবেন। আজ 5 মিনিট বেশি কোরআন পড়ুন। কাল একটি অতিরিক্ত নফল নামাজ পড়ুন। পরশু একটি গুনাহ কমান। ধীরে ধীরে পরিবর্তন স্থায়ী হয়ে যায়। 8. আত্মবিশ্বাস রাখুন, আপনি পারবেন। শয়তান সব সময় বলবে, তুমি পারবে না, তুমি তো আগেও ব্যর্থ হয়েছ। কিন্তু মনে রাখবেন, আল্লাহ আপনার চেষ্টাকে দেখেন। ব্যর্থতা মানে শেষ নয়, বরং নতুন শুরু। নিজেকে বলুন, আমি আল্লাহর বান্দা, আমি চেষ্টা করব, ফলাফল আল্লাহর হাতে। 9. পরিবারের সাথে পরিবর্তন শুরু করুন। নিজেকে বদলাতে চাইলে পরিবারকে সাথে নিন। একসাথে নামাজ পড়ুন, একসাথে দোয়া করুন, ভালো আলোচনা করুন। যখন পরিবার বদলায়, পরিবেশ বদলায়। পরিবেশ বদলালে জীবন বদলায়। 10. আল্লাহর সন্তুষ্টিকেই চূড়ান্ত লক্ষ্য বানান। সবশেষে মনে রাখবেন, পরিবর্তনের উদ্দেশ্য দুনিয়ার প্রশংসা নয়, বরং আল্লাহর সন্তুষ্টি। মানুষ হয়তো আপনার পরিবর্তন বুঝবে না, কেউ হয়তো সমালোচনা করবে, কিন্তু যদি আল্লাহ সন্তুষ্ট হন, সেটাই সবচেয়ে বড় সাফল্য। যখন অন্তর বদলায়, তখন দুনিয়াও বদলায়। আপনি যখন গুনাহ ছেড়ে দেবেন, নামাজ ঠিক করবেন, কোরআনের সাথে যুক্ত হবেন, চরিত্র উন্নত করবেন, সময়ের মূল্য বুঝবেন, তখন দেখবেন জীবনে প্রশান্তি বাড়ছে, দোয়া কবুল হচ্ছে,
সমস্যার সমাধান সহজ হচ্ছে আল্লাহ অপ্রত্যাশিত পথ খুলে দিচ্ছেন এটাই আল্লাহর প্রতিশ্রুতি প্রিয় বন্ধু আপনার জীবনের নতুন অধ্যায় আপনি হয়তো বহুদিন ধরে অপেক্ষা করছেন কখন আল্লাহ আপনার পরিস্থিতি বদলাবেন আজ বুঝে নিন পরিবর্তনের চাবি আপনার হাতেই আপনি যখন ভেতর থেকে বদলাবেন আল্লাহ বাইরে থেকে বদলে দেবেন আজই সিদ্ধান্ত নিন একটি গুনাহ ছাড়ব একটি ভালো অভ্যাস শুরু করব একটি নতুন দোয়া শিখব মনে রাখবেন আপনি এক কদম এগোলেই আল্লাহ অসংখ্য রহমত নিয়ে আপনার দিকে এগিয়ে আসেন ইনশাআল্লাহ আপনার জীবনের তৃতীয় পর্ব হবে সফলতা প্রশান্তি ও আল্লাহর নৈকট্যের গল্প হে আল্লাহ আমাদের অভ্যাস শুদ্ধ করে দাও আমাদের অন্তর পরিষ্কার করে দাও আর আমাদের জন্য সেই পথ খুলে দাও যেটা শুধু তোমার পক্ষ থেকেই আসে আমিন ইয়া রাব্বাল আলামিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু